ওরা মসজিদ ভেঙে টুকরো টুকরো করা মানে ওরাও টুকরো টুকরো হয়ে যাবে সময়ের ব্যবধানে। আমরা 20 কোটি, আমরা কত? 20 কোটি। আল্লাহ বলছেন ইয়াকুম মিনকুম ইয়াশরুন সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, 20 জন ধৈর্যশীল হলে পরে 200 জনের উপর আমি আল্লাহ নিজে বিজয় দিয়ে দেব। কিন্তু হতে হবে ধৈর্যহীন না ধৈর্যশীল? বলেন, ধৈর্যহীন না ধৈর্যশীল? ঈমানহীন না ঈমানদার? জালিম হওয়া যাবে না, মাজলুম হন, সমস্যা নেই। জালিম হলে কায়দা না বেকায়দা? বেকায়দা। চরম বিপদে পড়তে হবে। আমাকে সময় দিতে হবে, কিন্তু আমাকে সময় দিচ্ছেন তো নাকি ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাই। নবীর সুন্নতকে আমরা অস্বীকার করব না স্বীকার করব? স্বীকার করলে গজব না রহমত? আর না মানলে কি? আরো জোরে কোন? আবুল হাবের কি হয়েছে বলেন বলেন? গজব হয়নি? ধ্বংস হয়নি? সূরা লাহাব কিসের সূরা? রহমতের সূরা। কিসের সূরা বলেন? গজবের সূরা, ধ্বংসের সূরা। কার ধ্বংস? আবুল হাবের। আল্লাহ রাব্বুল আলামিন আবুল হাবকে দাঁড় করিয়েছেন। নবীর সুন্নতকে মানলে কি হতে পারে? আবুল হাবের দিকে তাকায় দেখো। সুন্নতকে না মানলি তাকায় দেখো আবু জেহেলের দিকে। আবু জেহেল এত বড় নেতা ছিল, এত বড় মেধাবী ছিল, আল্লাহ তাকে এত পরিমাণ জ্ঞান দান করেছিলেন। উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। উটের পায়খানা দেখে, উটের পায়খানা দেখে বলতো যেটা কোন গোত্রের উট হতে পারে। মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের পদচিহ্ন, কোন গোত্রের লোকদের পদচিহ্ন। আবু জাহেল যেদিন বদর প্রান্তর আবু জাহেল তার 1000 সৈন্য নিয়ে বদর প্রান্তর হাজির হলো, সেই দিন আমার নবীজির নেতৃত্বে ছিল হলো 313 জন, আর ওরা হলো কতজন? 1000। কয় গুণ বেশি? প্রায় 3 গুণ। এইদিকে আল্লাহ তাআলা বলছেন কি 20 জনে কতজন? 200 জন। তার চাইতে সেখানে তো আরো বেশিই আছে। সেই যুদ্ধের দিন আবু জাহেল সবাইকে নিয়ে তেজোদ্দীপ্ত ভাষণ দিচ্ছিল। এমন সময় অথবা শাইবা, মুগিরা, ওয়ালিদ সব এক জায়গায় দাঁড়িয়ে বলল, আবু জাহেল আমরা 450 মাইল অতিক্রম করে বদর নামক প্রান্তর পর্যন্ত আসলাম। সত্যি করে বলো তো, আমরা যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে লোকটা কি, লোকটা কেমন? তুমি আবু জাহেল বলো তো। আবু জাহেল বলতেছে আকাশের নিচে আর জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ আমার চোখে পড়ে নাই। সুবহানাল্লাহ। এটা কে কয়? আস্তে কে কয়? কে বলে? কে বলে? যুদ্ধ করতে আসলাম কেন আমরা? আবু জাহেল বলে যুদ্ধ করতে আসার কারণ মুহাম্মদ নয়, যুদ্ধ করতে আসার কারণ তার উপরে নাজিল হওয়া কোরআনের জন্য নয়। কোরআনও সঠিক, মুহাম্মদও সঠিক, ইসলামও সঠিক, কিন্তু যুদ্ধ করতে এসেছে শুধু একটা মাত্র কারণ, ক্ষমতার জন্য, চেয়ার রক্ষা করার জন্য। এই চেতনার লোক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কেউ কিন্তু বলেনি সাইদ সাহেব খারাপ মানুষ, ওরাও বলেনি লোকটা ভালো, কিন্তু রাজনীতি করতে আসলো কেন? কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? নিজামী সাহেব ভালো মানুষ, রাজনীতি করতে আসলো কেন? রক্তের প্রয়োজন। আমি নিজের সাক্ষী, আমি ঢাবির ছাত্র ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির হলগুলো ইয়াং ছেলে পেলে সেখানে থাকে, হলে ছাত্রাবাসে থাকে। রক্তের প্রয়োজন হলে পরে এসে বলতো রক্ত লাগবে, কার কোন গ্রুপ আছে। তো রক্তের সময় বলতো যে রক্তগুলো যেন অন্য কোন দলের ছেলে পেলেন না হয়, ওরা গাঁজা খায়, মদ খায়, রক্ত যেন শিবিরের ছেলের হয়। ওরা রক্ত শিবিরের নেয় বাঁচার আগ দিয়া। রক্ত ভালো, মিথ্যা কথা কয় না, সব ঠিক আছে, কিন্তু দোষ হলো রাজনীতি করে। মানে ওরা ভাবছে রাজনীতি ওদের পৈতৃক সম্পত্তি। আমরা এই 54 বছরে দেখেছি কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামী রাজনীতি করে,
কি ঠিক কিনা বলেন? কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমাদের সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলোচনা চালাই সারা রাত, জানাজা সহ। এত কথা বলা যাবে তাই? আপনাদের ভাষাগুলো অনেক মিষ্টি, খুব সুন্দর ভাষা, আপনারা কথা বলে, এত মজা পাই। আপনাদের এলাকার যদি বলা হয় যে এলাকার সবচেয়ে কোন জিনিসটা ভালো, আমি বলি এদের কথা ভালো, বলি আলহামদুলিল্লাহ। কি ভালো? কথা। অনেক সুন্দর মিষ্টি ভাষায় কথা বলে। ভাত খেয়ে যাবেন বলো, ঠিক আছে না? আছে কি না? হুজুর ভাত খেয়ে যাবেন বলো, বলে কি না? বলো শব্দটা আপনাদের এলাকার ভাষার হলো গহনা। মেয়েদের মানায় কিসে বলেন তো? গহনায়। ভাষার কিছু গহনা আছে না নাই? ভাত খেয়ে যাবেন বলো, এই বলো শব্দটা এক্সেস, এটা আপনার ভাষার গহনা। নোয়াখালীতে ওদের ভাষার গহনা হলো কেন। হুজুর ভাত খাবেন কেন? এই কথা কি বুঝতেছেন? দোয়া করবেন কেন? হুজুর ভাত খাবেন কেন? কি কথা বোঝেন নাই? এটা তাদের ভাষার গহনা। লক্ষ্মীপুরে ওদের ভাষার গহনা হলো যে, হুজুর দোয়া করবেন যে। কোথায় যাবেন যে? এখানে বসেন যে। তাদের ভাষা শেষে কি বলে? যে। রাজশাহীতে যাবেন, সেখানে গো, ভাত খেয়েছে গো, ঠিক আছে না? একটু টান মারে, সেখানে একটু মধ্যে তোবাই হয়, একালি পরিমাণ। কোথায় যাচ্ছ গো? টান মারে। আবার চলে যাবেন ময়মনসিংহের দিকে, জামালপুরের দিকে, ওই দিকের মাঠ বিশাল বড়, জমির মাঠগুলো মাইলকে মাইল দেখা যায় না, অনেক লম্বা, ওদের ভাষাও খুব লম্বা। হুজুর কোথায় যাইবিন? ভাত খাইছন? এখানে একদম প্রায় 3 আলি পরিমাণ টানলে। তো এই যে ভাষাগুলো, সব ভাষার গহনা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তবে শ্রেষ্ঠ ভাষার গহনা হলো কোরআনে কারীম। যেরকম সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ গহনা পৃথিবীতে আর। হাজি হজে গেছে, মন খারাপ, তার ভাষা কেউ বোঝে না, সাতক্ষীরা বাড়ি তো, মন খুব খারাপ। 1.5 মাস 45টা দিন থেকে আসছে, কথা বলতে গেলে কথা বোঝে না। তো বুড়ো চাচা হজ থেকে ফেরার পরে, দেশে আসার পরে বলছে, চাচা হজ কেমন করলো? বাবা এমন দেশে গেছিলাম কোথাও কোনো বাংলা পাই নাই। 2 জায়গায় বাংলা পাইছে। কোথায়? মুয়াজ্জিন যখন আযান দিল, ইমাম যখন সূরা ফাতিহা পড়ল। কি কথা বুঝতেছেন কি? আযান বুঝি বাংলা, শুনে শুনে বাংলা হয়ে গেছে। কত সুন্দর ভাষা, বলি আলহামদুলিল্লাহ। কোরআন তো নিজেই ওয়াজ করে দেয়, আমাদের ওয়াজে আসা লাগতো না যদি ওয়াজগুলো আমরা সবাই বুঝতাম। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, তখন শুধু তেলাওয়াত হলেই যথেষ্ট ছিল। আমি যে শুরুতে তেলাওয়াত করেছি, এটাই আলোচনা। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিচ্ছেন, ইয়া নবী না ইয়া আইয়ুহান নবী। আল্লাহু আকবার। এখানে যারা গ্রামার আলেম ওলামা আছেন তারা বুঝে গেছেন আমি কি বুঝাতে চাচ্ছি। সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সোজা নাম ধরে ডাক দিয়েছেন। সকল আম্বিয়া কিরামকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে সম্বোধন করে ডাক দিয়েছেন। কিন্তু যে কোরআন নবীর উপরে নাজিল হলো, সেই কোরআনের বা থেকে শুরু করে ইয়াসিন পর্যন্ত আপনি সার্চ দিয়ে দেখবেন, একটা জায়গাও কোথাও পাবেন না ইয়া মুহাম্মদ বলে আল্লাহ তার রাসূলকে ডাক দিয়েছে। কি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দান করেছেন।
যেরকম ডাক দিয়েছেন আমাদের আব্বা জান আদমকে ডাক দিয়েছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে নাম ধরে ডাক দিলেন, হরফে নিদা প্রয়োগ করে ডাক দিলেন, কিন্তু আমার নবীকে ডাক দিচ্ছেন কি দেখেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলান আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। হে মুদ্দাসসির, বস্ত্রাচ্ছাদনকারী ব্যক্তি, হে মুজাম্মিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোথাও মুহাম্মদ বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা তার রাসূলকে এত সম্মান দান করেছেন, আল্লাহ নিজেই তার শানে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলুন আল্লাহু আকবার। কি সম্মান, কি মর্যাদা সে রাসূলকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? নবীর সুন্নতকে মানলে সম্মান হবে, মর্যাদা বৃদ্ধি পাবে। আর নবীর সুন্নতকে যদি কেউ না মানে তার অবস্থা আবু লাহাব হবে। কি হবে বলেন? কি হবে? কি হবে? আবু লাহাব। আবু লাহাব কি নবীর? বলেন, আবু লাহাব নবীর আত্মীয়তার সম্পর্কে কি? পড়ে পাওয়া চাচা, পড়ে পাওয়া চাচা, গ্রাম্য চাচা, এমনি এমনি চাচা? কি চাচা বলেন? আমার দেশে একটা জাতীয় চাচা ছিল, জানেন না? মরে গেছে, আর কি বলবো। লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। হাদিস আসছে, তোমরা মৃত ব্যক্তিকে গালি দিও না। আর না কিছু বলি, মরেই গেছে। জাতীয় চাচা ছিল, সকালবেলা এক কথা, বিকেলবেলা আরেক কথা। শুধু যদি এই লোকটা যদি শক্ত অবস্থানে থাকতো, জাতির আজকে অবস্থান সৃষ্টি হতো না, এতগুলো প্রাণ যেত না। শুধু নিজের স্বার্থের দিকে তাকিয়ে অনেকে চলতে চায় না। নিজের স্বার্থ দেখার আগে জাতীয় স্বার্থ দেখার দরকার আছে না নাই? বলেন, দেশের স্বার্থ দেখার দরকার আছে না নাই? আচ্ছা, আমি দোয়া করে দিই নাকি? এই যে দুই একজন করে ওঠে, তাহলে কি করবো বলেন তো? একটু বসেন। হ্যাঁ, ও চলে গেলে লস হয়ে যাবে না। দেখছেন কি সুন্দর করে বললো, আলহামদুলিল্লাহ। ওটা রাস্তা, ওটা মাঝখানে, মাঝখান দিয়ে রাস্তা। এটা কেমন? এটা বন্ধ করে দেওয়া যায়? মানে মেইন রোড এটা। ওরে আল্লাহ, রাস্তা আটকায় মাহফিল করতেছেন, এটা কেমন? কষ্ট দিয়ে ফেলতেছে আপনাদের। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, কেউ নড়াচড়া করবেন না। এটা ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল। এখানে যদি কেউ শৃঙ্খলার ভঙ্গ, যদি এই জাতীয় শৃঙ্খলা ভঙ্গের যদি কোনো দৃষ্টি ফেরেশতাদের দৃষ্টিতে পড়ে যায়, দৃষ্টিগোচর হয় যে এটা শৃঙ্খলা ভঙ্গ হলো, আর ওরা যদি মামলা দেয়, জামিন পাওয়া যাবে? সাবধান, এখানে খুব আদব নিয়ে থাকতে হবে। একটু বসে। তাহলে নবীর সুন্নতকে যদি না মানা হয়, কলঙ্কিত করা হয়, তাহলে তার পরিণতি কে হবে বলেন তো? কার মতো হবে? কার মতো হবে? আবু লাহাবের মতো হবে। এই দিকে লক্ষ্য করে আল্লামা ইকবাল বলেছেন, বেমুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিন আস্ত
अगर बिवाने रसीदे तमाम बुलहबी अस्त। তোমার আদর্শ যদি নবীর আদর্শের সঙ্গে মিলে যায়, ভাবতে হবে তোমার জন্য এটা সঠিক দিন। আর তোমার আদর্শের সাথে যদি নবীর আদর্শের মিল না পড়ে, ভাবতে হবে তোমার সমস্ত আমলগুলো আবুল আহাবের হয়ে গেছে। আবুল আহাব রাসূলকে কষ্ট দিয়েছে, আবুল আহাব রাসূলকে গালি দিয়েছে, আবুল আহাব নবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাসূলকে বুঝাচ্ছেন, হে রাসূল, আপনাকে গালি দিলে আমার সহ্য হয় না, আমি আপনাকে জানায় দিচ্ছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক সে নিজে এবং তার বউ সহ ধ্বংস হয়ে যাক। আল্লাহ পাক কি পরিমাণ রাগ করলে পরে তার বউয়ের নাম যেখানে নিয়েছেন। আবুল আহাব রাসূলকে কষ্ট দিয়েছে, তার বউটাও কষ্ট দিয়েছে। আজকের যুগেও যারা নবীর সুন্নতকে যারা না মানবে, নবীর আদর্শকে লালন না করে যারা নবীর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের অবস্থানটা আবুল আহাবের মতোই হবে, উতবা সাইবার মতোই হবে, আবু জেহেলদের মতোই হবে। আবু জেহেল শুধুমাত্র একটা কারণে তার আজকে গোটা পৃথিবীতে কলঙ্কিত একটা নাম। আবু জেহেল মারা গেছে ১৫০০ বছর আগে, সেই সময় সে আবু জেহেল ছিল মক্কার সিটি মেয়র। ইসলামকে না মানার জন্য এই হিরো হয়ে গেছে জিরো। আজকে তার জায়গায় গড়ে উঠেছে আন্তর্জাতিক পায়খানা। আন্তর্জাতিক কি পায়খানা? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল টয়লেট। ফার্স্ট আমি হজে যাই হলো ২০০৯ সালে। তো ২০০৯ সালে আমি যখন হজে যাই, ওই সময় এক পাকিস্তানি, আমি ওই টয়লেটটা আবার হারামের সাথেই বলা চলে, আমি আবু জেহেলের ওই বাড়িতে যে টয়লেটটা করা হয়েছে সেই টয়লেটে ঢুকছেন। আমার মানে প্রয়োজনে আমি ঢুকেছি। ঢুকিয়ে দেখি এক পাকিস্তানি কাবলি পড়ে, পাঞ্জাবি পায়জামা পরে, অনেক লম্বা টল ফিগারের মানুষ, সে শুধু মোহরা দিচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে ওই টয়লেটের মধ্যে, লম্বা একটা জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। বললাম যে আপনি এরকম করতেছেন কেন, এখানে কি হয়েছে আপনার? বলতেছে, ভাইজান আমি তো কালকে চলে যাব, তো আসলাম একটু সাইজ করার জন্য। তো বললাম কি সাইজ মানে কি, এখানে কি কামান আসতেছে না এখনো, নিম্নচাপ এখনো ভালো মতো আসে নাই, তুমি একটু ভালো করে একটু পাইচারি করতেছে, নড়াচড়া যেন আবু জেহেলকে ভালো করে কিছু দিয়ে যেতে পারে। সম্মানিত ভাইয়েরা, রাসূলের সুন্নাহকে না মানার কারণে, রাসূলকে যারা কলঙ্কিত করেছে, সুন্নাতকে যারা কলঙ্কিত করেছে, এদের জন্য শিক্ষা আছে হলো আবু জেহেল থেকে। ঠিক কিনা বলেন? আবুল আহাব এরা যা করেছে নবীর সুন্নাহর বিরুদ্ধে করার কারণে তাদের অবস্থাটা এরকম হয়েছে। সম্মানিত ভাইরা, চেষ্টা তো কম করেনি, কিন্তু হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে? হকের বিজয় দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ হকের বিজয় দিয়েছেন। কারণ হক টিকে থাকবে, বাতিল টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যই টিকে যাবে, মিথ্যা কখনো টিকতে পারে না। মিথ্যা সাময়িকের জন্য বিজয় হতে পারে। যারা রাসূলের সুন্নাতকে, রাসূলের পদ্ধতিকে যারা যুগে যুগে কলঙ্কিত করতে চেয়েছে, তাদের অবস্থা বড় শোচনীয় হয়েছে। ফেরাউনরা টিকতে পারে নাই, নমরুদরা টিকতে পারে নাই। নবীজিদের সম্মানকে নষ্ট করার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত বেইজ্জত হয়ে তারাই মরেছে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, যেটা দেখেন আমাদের দেশের সঙ্গে মিলে যাবে। এই ফেরাউন মূসা আলাইহিস সালামকে নাস্তানাবুদ করার জন্য হাজারো চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। মূসা আলাইহিস সালামের চরিত্র নষ্ট করার, তার চরিত্রে সমাজের ভিতরে মানুষের মাঝে কলঙ্কিত করার জন্য
চরিত্রে যখন কালিমা নিপন করতে চাইল, হঠাৎ করে একটা কল্পিত কাহিনী রচনা করে বলে ফেললো। ফেরাউন একদিন হঠাৎ করে বলে ফেললো জাতীয়ভাবে, গোটা দেশবাসীকে জানায় দিল, তোমরা কি জানো মুসা কেমন করে আল্লাহর নবী হয়? মুসার তো সমস্যা, মুসার কি সমস্যা? হঠাৎ করে ফেরাউন কল্পিত নাটক তৈরি করে বলে ফেললো, একজন নবী তেমনটা হতে পারে না, কি সমস্যা বলো? মুসার এক শিরা বেড়া। এই এলাকায় কি বলে এটা? এক শিরা বলে নাকি? এক শিরা, বুঝতেছেন কি আপনারা? অর্থাৎ এটা এমন একটা রোগ, অর্থাৎ যেটা একটা ছোট একটা বড়, এই জাতীয় রোগী কিন্তু এখনো আছে, আছে না নাই? আচ্ছা, এটা একটা রোগ। কিন্তু তো যখন এই কথা বলে ফেললো যে মুসা কেমন করে আল্লাহর নবী হয়, তার তো এক শিরা ব্যারাম আছে, এক শিরা অসুখ আছে, সে কেমন করে আল্লাহর নবী হয়? এই কথা যখন আল্লাহর পয়গম্বর মুসার কানে যখন চলে গেছে, বলেন তো এই নবী কি নরম নবী না গরম নবী? বলেন তো মেজাজ কি নিম্নমুখী না ঊর্ধ্বমুখী? খুব চরম, একদম হাই ক্লাসের মেজাজি মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কানে যখন এই নিউজটা চলে গেছে, তিনি এখন আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার তো সবকিছুই ঠিক আছে, আমার তো অস্ত্রবাদী কোনো সমস্যা নেই, কিন্তু ফেরাউন আমার উপরে তার রাষ্ট্রীয় মিডিয়া দিয়া গোটা দেশবাসীর সামনে আমাকে এরকম একটা মিথ্যা তোকমা লাগায় দিল। আল্লাহ তুমি কি করবা, তাড়াতাড়ি ফয়সালা দিয়ে দাও। এই জাতীয় কথা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ বলছেন, মুসা তুমি চিন্তা করো না, তোমাকে যারা বেইজ্জত করতে চেয়েছে আমি তাদেরকে বেইজ্জত করে ছাড়বো। যেরকম আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, নবীর সুন্নতকে যারা কলঙ্কিত করবে তাদেরকে আল্লাহ পাক নিজে উলঙ্গ করে দিবেন, ঠিক কিনা? আমার দেশের আলেম ওলামাদেরকে এই দীর্ঘ 16 বছর